গুড মর্নিং ফ্রম বনগাইগাঁও। কালকে আমরা আর বেশি দূর যেতে পারিনি, বনগাইগাঁওতেই থেকে গেছি। বেশ সুন্দর একটা জায়গা। কাল অনেক রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। তো আমরা এখন এই হোটেলের 3 তলায় টপ ফ্লোরে আছি। সূর্য পেছনে ব্যাকগ্রাউন্ডে উঠে গেছে অলরেডি। রুমের পরিস্থিতি কিছুটা এরকম। একটা চেয়ার আছে, সুন্দর পরিপাটি ছিল, যেটা আমরা অগোছালো করে দিয়েছি। ওয়ার্ড্রপ আছে, টি টেবিল আছে, এখানে একটা টি টেবিল আছে। বাথরুমটা বেশ সুন্দর, চকচকে ঝকঝকে, গিজার আছে। সকাল চান কমপ্লিট আমাদের। সানরাইজ তো ওখান থেকে হচ্ছে, এই যে মেজের এখান থেকে হচ্ছে। রুমে বেশ সুন্দর একটা ব্যালকনি আছে, যেখানে বসে বেশ সুন্দর একটু টাইম কাটানো যাবে। সেই দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, জানি না ফ্রেমে আসছে কিনা। আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে। এই মেন রোড থেকে মোটামুটি আমরা 1.5 কিলোমিটার মতো ভিতরে আছে এই হোটেল রুমটা। ক্রেস্ট ইন বলে হোটেল রুম আছে। তো রোজগার সবই কমপ্লিট, মোটামুটি 6:45 বাজে। বেরিয়ে পড়বো এবার আমরা। আজকে ডেস্টিনেশন অনেকটাই আছে। এখান থেকে সম্ভবত টার্গেট রেখেছি দিরাং যাব, যদি পৌঁছতে পারি তো দিরাং। এখান থেকে ওই 400 কিলোমিটার অ্যারাউন্ড হবে। অলরেডি একজন ব্যালকানির মজা নিচ্ছে সানরাইজে। আজকে আমরা বনগাইগাঁও থেকে উদালগুড়ি হয়ে ভৈরবকুণ্ড চেকপোস্ট হয়ে যাব আমরা। যতদূর যেতে পারি দিরাং টার্গেট রাখছি, যে দিরাং পর্যন্ত যাব। এখন দেখি প্রকৃতি কতদূর কী সহায় হয় আমাদের প্রতি। লাগেজপত্র মোটামুটি গোছগাছ করা কমপ্লিট। এই যে স্যাডেল ব্যাগ কমপ্লিট, ট্যাঙ্ক ব্যাগ কমপ্লিট, রাইডিং জ্যাকেটটা পরবো আর বেরিয়ে পড়বো। এই যে আমাদের বাহুবলী যাচ্ছে এখন স্যাডেল ব্যাগ কাঁধে করে নিয়ে। অল সেট আপ রেডি সব। বাইকগুলো বেশ সুন্দর জায়গায় পার্ক করা আছে। মোটামুটি এনারা গেট দিয়ে দিয়েছেন। হোটেল ক্রেস্ট ইন খুবই ভালো, বেশ বাজেট ফ্রেন্ডলি। 1200 টাকায় এসি রুম পেয়েছি। আর আমার এই দাঁড়িয়ে আছে একদম সিঁড়িঘরের নিচে। বাইক কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি, অল সেট আপ ডান, রেডি হয়ে যায়। একজন ব্লগার, আমাদের ব্লগ বাবু। ব্রেকফাস্ট কমপ্লিট মোটামুটি। ওই যে সামনে যে দোকানটা আছে ওখান থেকে সব খেয়ে নিলাম। দিরাং ডিস্টেন্স 373 কিলোমিটার, 8 ঘন্টা 38 মিনিট লাগবে বলছে ম্যাপ। এখন দেখা যাক। বেরিয়ে পড়লাম। এখন বাজে 8:07। তাহলে আমরা অরুণাচল যাচ্ছি অ্যাট লাস্ট। ট্রিপ মিটার মোটামুটি 0 করে নিয়েছি। আজকে দেখি কতক্ষণ কত দূর পৌঁছাতে পারি। ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, পেট্রোল পাম্প পেয়েছি, পেট্রোল ভরে নেবো। 1000 টাকার মতো তেল ঢুকেছে, 990 টাকার তেল ঢুকেছে। ডান দিকে ছোটো ছোটো পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে। ওয়াও, নাইস। 8:30 বেজে গেছে অলরেডি। দিরাং পৌঁছতে কতক্ষণ লাগে কি জানি। ওয়েদার একটু নরম আছে, ঠান্ডা ঠান্ডা আছে। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যতটা টেনে দেওয়া যায়। আর মাইলেজ পাচ্ছি 31 করে। গুয়াহাটি অ্যারো চিহ্ন করা আছে বাম দিকে। দারুণ মনোরম ওয়েদার। ওফ, বাম দিকে সবুজ ধান ক্ষেত, সবুজ একদম চিরসবুজ যেটাকে বলে। ওফ, চোখ জুড়ানো দৃশ্য। ব্যা ব্যা ব্ল্যাক শিপ, ব্যা হোয়াইট শিপ। সামনে একটা নদী আছে, পার হবে। কি নদী জানি না। আচ্ছা, এটা মানস রিভার। ওকে, আমরা এখন মানস রিভার পার হচ্ছি। ছোটোবেলায় সব বইতে পড়েছে এগুলো,
সেগুলোই এখন ছোটোবেলার ওই বইয়ের মধ্যেই আমরা যেন স্মৃতিচারণা করছি ফিজিক্যালি। মানস রিভার, জলটা কেমন নীল নীলচে টাইপের জল। আমরা লাইফ ফিরে এসেছি ছোটোবেলার সেই বইয়ের পাতাগুলোতে, যেন একটা উপন্যাসের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, যেখানে এই সব প্রাকৃতিক সৌন্দর্য মেনশন করা আছে, বর্ণনা দেওয়া আছে। একটা গল্প পড়লে পাঠক যেমন সেই চরিত্রটাকে ফিল করতে পারে, ঠিক তেমন। বাইকে টোল লাগে না, সুতরাং টোল গুনে লাভ নেই। অনেকেই গনে দেখেছি, ভালো, তারা ডিটেলস সব কিছু গনে। এখান থেকে উদালগুড়ি মোটামুটি ওই 120 কিলোমিটার মতো বাকি। দেখা যাক আগে কি হয়। অনেকটাই লেটে আছি বলে বেশি দাঁড়াচ্ছি না, ড্রোনও উড়াতে পারছি না। তবে এই রাস্তার সিনিক বিউটি খুব সুন্দর, খুব সুন্দর ভিউ আশেপাশে। চারিদিকে সবুজ, চিরসবুজ ক্ষেত, গাছপালা, মনোরম পরিবেশ, ঠান্ডা আমেজ, সব মিলিয়ে একদম অনবদ্য। কাকে মোটামুটি একটা NH-27 ছেড়ে দিয়ে একটা স্টেট হাইওয়ে ধরেছি। এটা গিয়ে উদালগুড়িতে কানেক্ট করবে। এখানে রাস্তাঘাটগুলো অনেকটা গ্রাম্য টাইপের, গ্রামের সব ছানা ছাগল বাচ্চা কাচ্চা আছে, তো একটু সাবধানেই চালাতে হবে। সবাই অ্যাপ্রিসিয়েট করছে আমাকে। এটা স্টেট হাইওয়ে 10, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, একটা দারুণ জায়গা। আসামও নেচার বিউটি খুব সুন্দর। আসামে আমরা এখন ক্রস করছি কেন্দুকুচি, আসামেরই কোনো একটা গ্রামের নাম। কিন্তু এই রোডটা বেশ সুন্দর, সিনিক বিউটি খুব সুন্দর, মানে গ্রামের মেঠো পথ আর কি, কি দারুণ। আচ্ছা, গাড়ির আমার 5 নম্বর গিয়ার পড়ছে না, এই যে স্কিড করে 6 নম্বরে চলে আসছে, 6 নম্বরটা স্কিড করে 5-এ চলে আসছে। অনেক কষ্ট করে পড়লো 6 নম্বর গিয়ার, কেন এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। তো দেখো স্কিড করে 5-এ চলে আসছে, কি অবস্থা। এটা তো বলতে হবে এরপরে সার্ভিসিংয়ে গিয়ে। ও দৌড়াচ্ছে, ও করবে বলে। এই সাত পাম্পারে মোটামুটি উদালগুড়ি এখান থেকে আরও 66 কিলোমিটার দূরে, আর ভৈরবকুণ্ড 83 কিলোমিটার দূরে। 2 ঘন্টা লাগবে, 2টো বাজবে ভৈরবকুণ্ড পৌঁছাতে। দেখি এবার যদি রাস্তা একটু ভালো পাওয়া যায়, এখান থেকে ডান দিক নিয়ে নিলাম। আশা করছি এবার রাস্তাটা ভালো পাবো। এই নদীটার নামকরণ করেছে বালতি রিভার, বালতি, কিন্তু নদীটা শুকনো একদম মাঠ। এরা বর্ষাকালে এই বর্ষার জলেই পুষ্ট হয়, পাহাড়ে যে বর্ষা হয়
সেই জলে পুষ্টু। এখানে এত সুন্দর জায়গায় চা বাগান, আসামে তো চা বাগান আছে প্রচুর, কিন্তু এই প্রথম চা বাগান দেখলাম আসামে ঢোকার পর থেকে। এটা সবুজ, এটা এবার কাটিং করবে, আর এগুলো কাটিং হয়ে গেছে, ওই জন্য ন্যাড়া হয়ে গেছে বাম দিকের। এটা দারুণ লাগছে এটা। বাগান বলা যাবে না, সুপারি জঙ্গল, শুধু সুপারি গাছ চারিদিকে, প্রতিটা বাড়িতে সুপারি গাছ। সুপারি গাছ নয়, সুপারি ক্ষেত। নিচে চা বাগান, উপরে সুপারি। উদালগুড়ি পুলিশ। আচ্ছা, আমরা উদালগুড়ি ডিস্ট্রিক্ট ঢুকে গেছি। ভৈরবপুর 39 কিলোমিটার, ওদলাগুড়ি 19 কিলোমিটার। রাস্তা ভালো মোটামুটি, মাঝে মাঝে দুটো একটা প্যাচ একটু খারাপ আছে। কোনো কোনো জায়গায় নতুন রাস্তা তৈরি হচ্ছে, কোনো কোনো জায়গায় ব্রিজ তৈরি করছে, ডাইভারশন আছে অনেক। রাস্তা নেই, রাস্তা বন্ধ করা আছে, কিন্তু তাও বাইকওয়ালারা যাচ্ছে। কি অবস্থা, ব্রিজ বন্ধ করে আমরা চলে এলাম। এবার আগে থেকে আমরা বাম দিক নিয়ে নেবো, নিয়ে ভৈরবকুণ্ডের দিকে যাব। ভুটান বাম দিকে, এখান থেকে ভুটানে একটুখানি, জাস্ট 2 মিনিট। ওই যে গেট দেখছো, ওটা ভুটান গেট। এখন ঘড়িতে বাজে 2:08। এখন আপাতত এরকম একটা সুন্দর পাহাড়ি জায়গায় দাঁড়িয়েছি। এই হলো রেস্টুরেন্ট, বাইকগুলো 3টে এখানে দাঁড় করানো আছে, আর এই যে সব খেতে বসে গেছে। আমাদের অর্ডার দেওয়া হয়েছে লাঞ্চ থালি, ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে। ওই একজন তো শুরু করে দিল, পাঁপড়ে গার্ড হচ্ছে না। আচ্ছা, খাবারে কী কী আছে দেখে নিই। ভেজ থালিতে ভালোই জিনিস আছে আইটেম, আলু ভাজা, কবি ভাজা, ডাল, পাঁপড়, চাটনি, স্যালাড। A few moments later. এখন ঘড়িতে সময় হলো 2:38। আমরা খেয়ে দিয়ে সবাই বেরোলাম চেকপোস্টের দিকে। ওখান থেকে ILP বানাবো, বানিয়ে দিরাং পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। দিরাং এখান থেকে এখনও 168 কিলোমিটার। ওদিকে বৃষ্টি তো তুমুল হচ্ছে। হিমালয় নিয়ে হিমালয় উঠছি এই প্রথম, দেখি কীরকম ভাবে চলে, কেমন বিহেভ করে। সামনে যেটা আছে ভৈরবকুণ্ড, ওখানে ওটা বালেমু চেকপোস্ট। আমি সেই থেকে ভৈরবকুণ্ড বলছিলাম। হ্যাঁ, জায়গাটা ভৈরবকুণ্ডই, চেকপোস্টের নাম বালেমু চেকপোস্ট। হোয়াট আ বিউটিফুল রিভার। ওফ, খরস্রোতা নদী বয়ে চলেছে, বরফ গোলা জলের খরস্রোতা নদী। এই যে চেকপোস্ট, চেকপোস্টটা ওই। আমরা এখন যাচ্ছি ILP অফিসে, এখানে ILP বানাতে যাচ্ছি। এই হলো ILP অফিস। চলো এটা বানিয়ে নিই, তারপরে আবার মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। মোটামুটি সবই কমপ্লিট, ILP বানানো কমপ্লিট, ওখানে চেকপোস্টে দেখানো কমপ্লিট। এবার ঢুকে গেলাম, এন্টার করে গেলাম আমরা সূর্যোদয় রাজ্যে। লাদাখের পরে এই প্রথম পাহাড় একটা নতুন অবতারে। লাদাখে গেছিলাম একরকম অবতারে, এবারে এসছি আর এক রকম অবতারে, নতুনভাবে আবার নতুন জিনিস দেখতে, নতুন জিনিস নিয়ে। হিমালয়ান 450 নিয়ে প্রথমেই সূর্যোদয় রাজ্যে ঢুকে পড়লাম।
আমাদের ইন্ডিয়ার সূর্যোদয়ের রাজ্য, প্রথম দ্য ল্যান্ড অফ সানরাইজ, অরুণাচল প্রদেশ। ওহো ওয়াও, হোয়াট আ বিউটিফুল সিন ইয়ার। আবার এসেছি ফিরে সেই পাহাড়ের নিচে, ধরেছি পাহাড়ি পথ, চলেছি অনন্ত রাজ্যে। আমরা এন্টার করলাম হাইওয়েতে। এবার এরকম চওড়া রাস্তা পাবো, আমাতুল্লাহ কারাক্তাং রোড। ও হিমালয়ান নিয়ে পাহাড়ের কার্ভ এনজয় করছি। কালকের ওই সকাল সকাল যেরকম বেরিয়েছি ওরকমই বেরোবো আবার কি। কালকেও কারণ দেখো আগামীকাল যে ঘটনা ঘটেছে তার মাসুল আমাদেরকে কন্টিনিউ দিতে হবে। মায়া বন বিহারিণী, মায়াবী লাগছে। উপরে মেঘগুলো, গাছের মধ্যে সেই আমার মানালির কথা মনে পড়ে যাচ্ছে। বৃষ্টির ফোঁটা ফোঁটা আকারে পড়ছে। এটা ওয়েদারের অবস্থা একটু খারাপ খারাপ বলে মনে হচ্ছে, এখন দেখা যাক। হোয়াট আ বিউটিফুল প্লেস। সেই দূর থেকে আমরা এসেছি, ওখান থেকে কি অপূর্ব সুন্দর লাগছে। আমাদের ডেস্টিনেশন দিরাং, এখনও 146 কিলোমিটার বাকি। ঘড়িতে টাইম হচ্ছে 3:55। 4টে বাজলে ঝপ করে অন্ধকার নেমে যাবে। দারুণ কার্ভি রোড, দারুণ এনজয় করতে করতে যাচ্ছি। এই মোড়টাতে ভুল ঘুরলো উনি একদম রং সাইড চলে গেছিলো। মোশনে থাকলে নিজের সাইড দিয়ে বেরিয়ে যাবে, যখন মোশন থাকবে না তখন উনি রং রুটে যাবে, তাও হর্ন মেরে। 3টে বাইকের গ্রুপ যাচ্ছে এখন, কাঁপাতে কাঁপাতে অ্যাডভেঞ্চার শুরু হলো। আমরা এখন ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন জায়গায় ঢুকে যাচ্ছি। কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, যা বলবে। হোয়াট আ বিউটিফুল রোড, কি সুন্দর রাস্তা, কি সুন্দর দৃশ্য, অকল্পনীয়, ভয়ঙ্কর সুন্দর লাগছে। এবার ধীরে ধীরে আমরা ভয়ঙ্কর রূপ দেখছি। এই দেখো গুড়ি গুড়ি মেঘের বৃষ্টি, মেঘ বৃষ্টি। ও ওয়াও ওয়াও ম্যান ওয়াও। মেঘাচ্ছন্ন ওয়েদার, কুয়াশাচ্ছন্ন ওয়েদার, সেই অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। আমার সেই দার্জিলিংয়ের কথা মনে পড়ছে। প্রথম যখন আমি দার্জিলিং যাই, আমার লাইফের প্রথম রাইড পাহাড়ের, তখন এরকম দৃশ্য পেয়েছিলাম। ওয়েদার তো খুবই খারাপ, বেশ অ্যাডভেঞ্চারাস ওয়েদার আছে। দারুণ জায়গা, ওফ মেসমারাইজিং। সেই উপরের ওইটা একটা আপসে দেখা যাচ্ছে, ওইটাতে যাবো। ওই না, নিচে নামবো না, ওইটা দিয়ে ওইদিকে বেরিয়ে যাবো। হ্যাঁ, 4:51 বাজে, এখনও মোটামুটি 60 কিলোমিটার বাকি রূপা যেতে আমাদের। বেশি বাকি নেই যদিও, আর 111 কিলোমিটার বাকি আছে। আমরা লে সিটিতে রাত 11টার সময় ঢোকা লোক। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে কী চাষ করছে। এই যে মাচা মাচা মতন করে রাখা আছে, চাষটা কী হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমার এখানে টেম্পারেচার দেখাচ্ছে 22। হ্যাঁ, ওই রকমই টেম্পারেচার আছে, 22 ডিগ্রির মতোই টেম্পারেচার। এই প্রথম দেখলাম পাইন গাছ দুখানা দাঁড়িয়ে আছে। টেনজিং আর 7 কিলোমিটার। ওয়াও, কি দারুণ লাগছে, পুরো গাছে ঘেরা। দেখো এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:08, এখনও 100 কিলোমিটার বাকি আছে। পৌঁছতে 9টা বাজবে।
একটা বিআরও কোট লেখা ছিল, পিপ পিপ ডোন্ট স্লিপ। বিআরও কিন্তু দারুণ দারুণ কোট লেখে। এই শেরগাঁওয়ের এই রাস্তা দিয়ে, সামনে শেরগাঁও পড়বে, শেরগাঁওয়ের রাস্তা দিয়ে আমরা শুধু দুটো বাইক নিয়ে যাচ্ছি, বেশ অনেকক্ষণ ধরেই যাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। আর একজন যে MT-15 আছে সে কত পিছনে আছে জানি না। তো যাই হোক, চলছে, বেশ অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে। আর একটু আগে একটা বিয়ারও একটা কোট দেখলাম, লেখা ছিল আফটার হুইস্কি ড্রাইভিং রিস্কি। আমাদের ক্ষেত্রে এটা এরকম হবে, আফটার হুইস্কি রাইডিং রিস্কি। শেরগাঁও হোমস্টে, মার্কেট হেড, মানে মার্কেট এরিয়া এটা। আসতে দাদা, শেরগাঁও খুব সুন্দর জায়গা, আসার দিন দেখতে হবে এগুলো, যাওয়ার দিন রাতের বেলা যাচ্ছি আর কি। কাল থেকে পাহাড়ের রাইড প্রপারলি একদম পেয়ে যাব। ঘর থেকে মোটামুটি 1219 কিলোমিটার চালিয়ে এসেছি, মাইলেজ পাচ্ছি 32 করে। কী কী আছে, রূপা 10 কিলোমিটার, টেঙ্গা 18, তাওয়াং 208। খুব সুন্দর পাহাড়ের মাঝখানে একটা ভ্যালি আছে, এটা কি ভ্যালি পরে মেনশন করে দেবো আমি। ওয়েলকাম টু রূপা। আচ্ছা, এটা রূপা, আমরা রূপা চলে এসেছি তাহলে। বোমদিলা 15 কিলোমিটার, তাওয়াং 192 কিলোমিটার, ডান দিকে টেঙ্গা, তেজপুর। এই আমরা ন্যাশনাল হাইওয়ে 13-এ উঠে গেলাম। এখান থেকে আর 55 কিলোমিটার দেখাচ্ছে, আর 55 কিলোমিটার বাকি, 7:30 বাজে। বাবা, এত ঘন কুয়াশা। হ্যাঁ হ্যাঁ, এ বাবা, একটু চালালে এখন গাড়ি ঠিকঠাক চালাচ্ছে দেখছি তো। এখন যেখানে যেখানে যেরমভাবে বাঁক নেওয়ার, সেখানে সেখানে সেরকম বাঁক নিচ্ছে। তো সামনেই বমদিলা পড়বে, আর বমদিলা ঢোকার আগেই এরকম একটা মুহূর্ত, ঘন কুয়াশা, আর ভারী কুয়াশা। কুয়াশা তো নয়, মেঘ, ভারী মেঘ ঝাপসাই দেখছি। কাঁচ তো নামানো যাচ্ছে না, কারণ কাঁচে ইয়ে পড়ে যাচ্ছে, ফগ জমে যাচ্ছে কাঁচে। এইগুলোর জন্য গতিবেগগুলো কমে যাবে এই আর কি। আমরা আবার হাইট গেইন করছি ধীরে ধীরে। এখনও 48 কিলোমিটার বাকি আছে, অনেকটাই রাত হয়ে গেছে। রাস্তা কোথায়? ওফ, কি অবস্থা! পুরো অ্যাডভেঞ্চার, ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের এখন। আমরা বমদিলা এন্টার করে গেছি, এখন বাজে 8টা। এখন মোটামুটি ঘড়িতে টাইম হয়েছে 8:47, টেম্পারেচার 20 ডিগ্রি, অনেকটাই নিচে নেমে এসেছি। আগে তো 16 ছিল, 15-16 ছিল উপরের দিকে। এখন আর মোটামুটি 12 কিলোমিটার বাকি, দিরাং প্রায় চলেই এসেছি। তবে রাস্তা চকচকে রাস্তা ছিল, দেরিটা হলো এই কারণে যে প্রচুর পরিমাণে মেঘ জমেছিল। প্রায় 20-25 কিলোমিটার মেঘের মধ্যে দিয়ে চালাতে চাই, একদম মানে একটা মানে জাস্ট সামনেরটুকুও দেখতে পাচ্ছি না, এতটাই মেঘ। তো সেই কারণে দেরি হলো। এই যে দিরাং চলে এসেছি প্রায় কাছাকাছি। চলো, কি আর করা যাবে, অ্যাডভেঞ্চারে বেরিয়েছি অ্যাডভেঞ্চার করতে, অ্যাডভেঞ্চার তো হবেই। সহজ সরলভাবে তো কোনো কিছুই হয় না, আর জার্নি সহজ সরল হলে তো তেমনভাবে মনেও থাকে না। বিষয় হচ্ছে যে ওখানে গিয়ে হোমস্টে যদি না পাই তাহলে প্রবলেম হয়ে যাবে। এমনি 9টা বাজে, প্রায় 8:50, 9টার মধ্যে। এদিকে 9টা মানে অনেক। গুড মর্নিং ফ্রম দিরাং। কাল রাতে আর ব্লগ করিনি, প্রচুর টাফ জার্নি ছিল কাল, অনেক রাত হয়ে গেছিলো, 9টা, 9:30, 10টা বেজে গেছিলো রুমে ঢুকতে। তো কালকে আর এসে আর ইচ্ছা হয়নি করার,
কোনো রকম একটা মডারেট রুম নিয়েছি। এটা নর্মালি এই হচ্ছে একটা ডাইনিং প্যাসেজ আছে, এখানে ডাবল বেডরুম আছে, আর এই যে ব্যালকনি, এখান থেকে ভিউও ভালো আছে, সেই যে দিরাং রিভারটা দেখা যাচ্ছে এখান থেকে, দিরাং রিভার। কমলা লেবু হয়েছে, কমলা লেবু দেখা যাচ্ছে। মডারেট একটা রুম পেয়েছি, নিয়ে নিয়েছি আর কি। চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টিল দেন স্টে সেফ, বাই বাই। হোয়াট আ বিউটিফুল প্লেস ম্যান। ভালোই আপিল আছে রাস্তা। আওয়ার অ্যানাদার অ্যাচিভমেন্ট। এই কেমন ভেসে 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 পড়ছে ইয়ে স্নোফল হচ্ছে। সেলার লেকে বরফ জমে আছে, চারিদিকে শুধু বরফ। ওয়াও বিউটিফুল। আমরা পুরো অন্ধকারে ঘিরে পড়েছি আর উপরে উজ্জ্বল একটা আলো।